কালকে রাতে জামাত নেতা ডাক্তার তাহের ফোন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসার জন্য। দৃশ্যত রাজনীতিতে এই রীতিটা অত্যন্ত ভালো এবং চমৎকার। এটাই গণতান্ত্রিক রীতিনীতি যে কোনো রাজনৈতিক সংকট রাজনীতিবিদরা যদি আলোচনা করে মীমাংসা করে তাহলে কিন্তু সংকট চলে যায়। অতীতের যেই রাজনৈতিক সংকট নিরসনে রাজনীতিকদের ভূমিকা অত্যন্ত দুঃখজনক, যার জন্য কখনো নিনিয়ান, কখনো জাতিসংঘ মহাসচিব বা কমনওয়েলথ মহাসচিবের প্রতিনিধিরা বাংলাদেশে এসছে, লম্বা আলোচনা হয়েছে, ফলে ব্যর্থ হয়ে তারা চলে গেছে। রাজনৈতিক সংকট মীমাংসা হয়নি এবং দেখা গেছে যে সেই সংকটটা এমন পর্যায়ে গেছে যে সেনাবাহিনী বা সামরিক বাহিনী হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সেটি শেষ হয় এবং আবার শুরু হয় নতুন সংকট। বাংলাদেশে গত 15 বছরে এই যে নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই সব প্রশ্নে কোনো আলোচনায় টেকসই হয়নি। এমনকি গণভবনে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়ে 2018 সালের নির্বাচনের কথা বলছি, যেই বৈঠক করলেন, বৈঠকে যে কমিটমেন্ট করলেন সেই কমিটমেন্ট পর্যন্ত রাখলেন না। খুব ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছিল 18 সালে, যে গণভবনে প্রধানমন্ত্রী নিজে বললেন যে নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে এবং প্রার্থীরা কোনো হয়রানির শিকার হবে না। যেই মাত্র আলোচনা শেষ হলো পরের দিন থেকে শুরু হয়ে গেল সেই হয়রানি, নির্যাতন। কোনো জায়গায় বিএনপির প্রার্থীরা বা বিরোধী দলের প্রার্থীরা দাঁড়াতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ন্যাক্কারজনক 5-6টা আসন দয়া করে তারা দিয়ে কোনো রকম একটা নির্বাচনটা হইল। তো তার মানে হচ্ছে যে রাজনীতিকরা নিজেরা আলোচনা করেও কোনোদিনও সফল হয়নি এবং বিদেশিরা এসেও এই সংকট নিরসনে মধ্যস্থতা করেও কোনো ফল পায়নি। অতীতে ব্যারিস্টার ইশতিয়াকের নেতৃত্বে এখন যে প্রধান বিচারপতি আছেন তার বাবা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক, তার নেতৃত্বে লেখক, সাংবাদিক ফয়েজ আহমেদ, অনেকেই এই গ্রুপ করে যে তারা, ব্যারিস্টার মইনুল তিনিও প্রয়াত, পরে তো শেখ হাসিনা তাকে জেল খাটায় ছাড়লো। যাক, ওনারা অনেক সময় মাঝে মধ্যে সংকট নিরসনে চেষ্টা করেছেন কিন্তু আসলে সংকট নিরসন হয়নি। এই অভিজ্ঞতাটা খুবই খারাপ। আপনাদের নিশ্চয়ই মনে আছে জাতীয় সংসদ ভবনে সেই প্রয়াত আব্দুল মান্নান এবং প্রয়াত জলিল, আওয়ামী লীগ এবং বিএনপির আব্দুল মান্নান এবং এম এ জলিলের লম্বা, মান্নান ভূঁইয়া জলিলের এই সংলাপ ছিল সংসদ ভবনে একটা লম্বা সময় ধরে, কিন্তু সেখানে কোনো সমাধান হয়নি। কোনোভাবেই কোনো কিছুতে আসলে সমাধান হয়নি। শুধুমাত্র একটাই হয়েছিল, সেটা হলো এরশাদ পতনের পর সংসদে তখন সরকারি দল ছিল বিএনপি, বিরোধী ছিল আওয়ামী লীগ। এই দুই দল মিলে একবারই কেবল তারা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় ব্যবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে একটা ঐক্যমত্য পোষণ করলো। এইরকম একটা দুইটা ঘটনা ছাড়া বাংলাদেশের 53 বছরের ইতিহাসে রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে কোনো সংকট নিরসন করেছে এর কোনো ইতিহাস নেই। এমনই একটা প্রেক্ষাপটে যখন নাকি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের এই ইস্যুটা আসলো, সেই ইস্যুতে জামাত আন্দোলন করলো, স্মারকলিপি দিল এবং সরকার আগেই বলেছে যে এটা রাজনীতির সংকট, রাজনীতিকরা সংকট নিরসন করে তাদের কাছে আসলে সেটা তারা বাস্তবায়ন করবে, তাদের কোনো আপত্তি নেই। যেই সিদ্ধান্তই নেবে রাজনীতিকরা সেইভাবেই চলবে, স্বাভাবিকভাবেই। এখন এই সরকার বিএনপির সরকার, এই সরকার জামাতের সরকার, এই সরকার এনসিপির সরকার, এই সরকার সকল রাজনৈতিক দলের সরকার। তো এখানে সরকারের কাছে দাবি করার কিছু নেই, বরং রাজনৈতিক দলগুলোর যেহেতু সরকার, রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নেয় যে না আমরা গণভোট চাই, হবে, গণভোট চাই না, হবে না। যদি বলে সংসদ নির্বাচন 2 বছর পরে, তাই হবে। মানে এটা রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। এই যে প্রশাসনে বলা হয় ভাগাভাগি করা, এখানে ডক্টর ইউনূসের কি কোনো দল আছে যে মানে সেও সেখানে ভাগ বসাইছে? না। এখন শেখ হাসিনার বাইরে যে দলগুলো আছে তার মধ্যে প্রধান দল বিএনপি, প্রধান দল জামাত, তাদেরই লোকজন এখন প্রশাসন চালাচ্ছে, সরকার চালাচ্ছে। সুতরাং এই সরকারের কাছে দাবি করাটা বা আন্দোলন করাটা খুবই হাস্যকর। বরং রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে সংকট নিরসনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে যে আমরা এইভাবে চাই, সেভাবে হবে। তখন না চাইলে বোঝা যাবে যে না, ডক্টর ইউনূস একটা পার্টি। এখন কালকে ডাক্তার তাহের ফোন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এইটা অত্যন্ত ভালো একটা গণতন্ত্রের একটা উজ্জ্বল নজির। এই ধরনের
মানে গণতন্ত্রে বিরোধ থাকবে, বিরোধিতা থাকবে, সমঝোতাও থাকবে। শুধুই বিরোধিতা থাকবে, শুধুই প্রতিহিংসা চরিতার্থ থাকবে, হিংসার ছড়াছড়ি থাকবে না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সমঝোতা, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বিরোধিতা। দুটো যদি পাশাপাশি না চলে তাহলে সেই দেশে গণতন্ত্র চলতে পারে না। এখন যে প্রশ্ন এসছে, ডক্টর তাহের যে আলোচনায় বসতে চাচ্ছে, তাতে কি বিএনপি সাড়া দেবে নাকি দেবে না, এটা এখনই আমি বলতে পারছি না। কারণ বিএনপি কিছুটা হোস্টাইল সিচুয়েশনে আছে। তারা এই জামাতের নেতৃত্বে 8 দলের আন্দোলনটাকে মনে করছে যে নির্বাচন পেছনের পায়ে তারা অস্থিতিশীল করার একটা চেষ্টা, এবং তাদের যেই বক্তব্য যে তারা গণভোটের বিরোধিতা না, গণভোটের প্রয়োজনও নেই, কিন্তু তারপরেও তারা মেনে নিচ্ছে যে যেহেতু জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল চাচ্ছে, কিন্তু সেটা এমন আয়োজন না যে ফোকাস পয়েন্টটা থাকবে হচ্ছে জাতীয় নির্বাচন। তার সাথে সেটা হতে পারে, কিন্তু আলাদাভাবে যদি হয় তাহলে জাতীয় নির্বাচনের ফোকাস পয়েন্টটা নষ্ট হবে। তো বিএনপি চায় যে জাতীয় নির্বাচনটা একটা তুঙ্গে উঠুক, সকল রাজনৈতিক দল মানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাতে একটা উৎসব মুখর, নির্বাচন মুখর একটা পরিবেশ তৈরি হয়। তার বিপরীতে জামাতের যে অবস্থান, সেই অবস্থানটা তারা মনে করছে যে এটা নির্বাচনমুখী না। সুতরাং এই অবস্থানটা খুবই জোরালো অবস্থায় যদি থাকে, বিএনপি কঠোর অবস্থানে থাকে, সেটাও আবার একটা রাজনীতিতে ভুল বাড়তে হবে। সুতরাং ডাক্তার তাহেরের ফোনটাকে স্বাগত জানিয়ে দ্রুত আলোচনা করা দরকার। জাতি জানুক যে বিএনপি কি বলতে চায়, জামাত তারা কি বলতে চায়। দুই দল মিলে যদি আলোচনা করে ঠিক করে, এটাও হবে সামনের যে নতুন একটা গণতন্ত্রের উত্তরণ, সেই উত্তরণের ক্ষেত্রে এটাও একটা চমৎকার একটা দৃষ্টান্ত হবে যে এক দল টেলিফোন করে আরেক দলকে আমন্ত্রণ জানিয়েছে, সেই দল সাড়া দিয়েছে, তারা আলোচনায় বসেছে, এবং আলোচনার মধ্যে দিয়ে তারা একটা ঐক্যবদ্ধ ফর্মুলা বা সমঝোতায় উপনীত হয়ে তারা সরকারকে বলছে যে এইভাবে আপনারা বাস্তবায়ন করুন। ইতিমধ্যে দেখেন আজকের দিনটা যদি হিসাব করেন তাহলে 5 দিন কিন্তু অতিবাহিত হলো, আর হাতে আছে 2 দিন। মানে সরকার বলছে যে তারা 1 সপ্তাহ দেখবে, 1 সপ্তাহ পরে যদি রাজনৈতিক দলগুলো মানে সংকট নিরসন না করে, সমঝোতায় উপনীত না হতে পারে, তাহলে সরকার তার মতন করে সিদ্ধান্ত দেবে। এটা সরকারের একটা কৌশলগত দিক হিসাবে চমৎকার যে সরকার সুযোগ দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সুযোগ নেই। সুতরাং সরকারের যেহেতু একটা লক্ষ্য আছে যে তারা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন দেবে, সুতরাং এখন সরকার রাজনৈতিক দলগুলো যেহেতু সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হয়েছে, সুতরাং সরকার এখন তার মতন করে সিদ্ধান্ত দেবে। এখন এইটা একটা মানে এই কৌশলগত দিক থেকে সরকার ভালো পজিশনে আছে, কিন্তু বেকায়দায় আছে জামাত, বেকায়দায় আছে বিএনপি। এখন এই পরিস্থিতি উত্তরণ ঘটাতে গেলে আলোচনার কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক রাজনীতিতে সংলাপ, আলোচনা এর কোনো বিকল্প নেই। সুতরাং আলোচনার পথেই যেতে হবে সব পক্ষকে। দর্শক।